মুসলিম ভাইকে সে আইএসএফ করে, তার বাড়িতে এসে দিদির লোক এসে মারধর করেছে, তার উপর টর্চার করেছে, বাড়ির লোকের উপর টর্চার করেছে, ছোট ছোট তার বাড়িতে বাচ্চা আছে, বাড়ির ভেতরে যে মারধর করেছে। পলতরাঙ্গা শাসন থানার অন্তর্গত ফলতি বেলেঘাটা অঞ্চলের 48-49 বুথে টিএমসির সদস্য আজান উজ্জ্বলার ভুট্টার নেতৃত্বে আমাদের বাড়ি এসে আমারে মেরে ধরে এই দেখেন ফুলিয়ে দিয়েছে মেরে, আর জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। বাড়ির লোক বাড়িতে একা পেয়ে লোকজন ছিল তাদেরকেও মেরেছে, আমাকেও মেরেছে। বিশেষ করে আমার টার্গেট করে এসে আমাকে মেরে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। শাসন থানায় যাবার সাহস আমার নেই, শাসন থানায় যে আমি যাব সে সাহস নেই। ওরা দলে দলে ঘুরছে গ্রামে গ্রামে, যারা আমার মতো লোক আছে, যারা প্রতিবাদ একটু করার মুখ রেখে দিয়েছে, তাদেরকে ধরে ধরে মারছে। আমি পলতরাঙ্গা 49 নম্বর বুথের আব্দুল রাজ্জাক লস্করের ছেলে এমডি সামিউল লস্কর বলছি, দয়া করে আমাকে সাহায্য করুন, যেভাবে হোক আমাকে সাহায্য করুন। আমার বাড়ি এসে আমাকে মেরে ধরে বেরিয়ে গিয়েছে, কি বলবো, কিছু বলার নেই। হাই ফ্রেন্ডস, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ বলতে আমাদের আজকে যে হিসাবে আমাদের মুসলিমের পেছনে প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেক নেতা মুসলিম ধর্মের বিরোধী। কেন? আমাদের ভোট কি অন্য দলে কোনো যাচ্ছে? আমরা গণতন্ত্র দেশেতে আমরা বাস করি, আমাদের যাকে ভালো লাগে আমরা তাকে ভোট দিই। এইটা সবাই, শুধু মুসলিম নয়, হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, সাই, আমাদের এখানে যত ধর্ম আছে সবের স্বাধীন হিসাবে যে যাকে ভালো লাগে সে তাকে ভোট দেয়। শুধু দিদিকে দিচ্ছে তা নয়, শুধু দাদাকে দিচ্ছে তাও নয়, যাকে যার ভালো লাগছে সে তাকে ভোট দিচ্ছে। এবং হিন্দু এবং মুসলিম এর মধ্যে সব সময় রাজনীতি দলের নেতারা আজকে হিন্দু মুসলিম ছাড়া আর কোনো দলই দেখছে না। মিঠুন চক্রবর্তী যে ফিল্ম স্টার, উনি যে আজকে এই যে কথাগুলো বলছেন মুসলিমের বিরুদ্ধে, এর আগে দিদির হাত ধরে ছিল, এখন চলে এসেছে দাদার হাত ধরে। তাহলে এর মধ্যেই আমরা বুঝতে পারতেছি যে কেন একজনের হাত ছেড়ে আসার মূলটা কেন আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। আজকে ওনার ছেলে যে হিসাবে ব্যাকগ্রাউন্ডে কেস আছে, সেই কেসের জন্য আজকে দাদার হাত ধরতে বাধ্য হয়েছে। না হলে তো এর আগে দিদি ওনাকে খুব ভালোবাসত, উনিও ভালোবাসতেন, আজকে কিসের জন্য খারাপ হয়ে গেল? মিঠুন চক্রবর্তী কথাগুলো বলেছে খুব খারাপ। মিঠুন চক্রবর্তী যে এত বড় ফিল্ম স্টার, তাহলে যে সুপারহিট বই এবং ফলপ বইগুলো শুধু কি হিন্দুরাই দেখেছে? তাহলে মুসলিম ধর্মরা কি কোনো ফিল্ম দেখেনি? না শুধু একজনের ভোটেতেই জিতে যায়? যে কোনো রাজনীতি করতে গেলে প্রত্যেক ধর্মের কেউ না কেউ ভোট দিয়েছে। আরে আমি দিইনি, অন্য কেউ দিয়েছে, অন্য কেউ দেয়নি, আমি দিয়েছি, আমার ধর্মের একজন হলেও তো দিয়েছে। যে মিঠুন চক্রবর্তী এত বড় ফিল্ম স্টার হয়ে গেছে, সাপোর্ট কার ছিল? জনগণের। হিন্দু, মুসলিম, শিখ, সাই সব ধর্ম মিলে ওনার ছবি দেখেছে, ভালোবেসেছে ওনাকে, তাই এত বড় ফিল্ম স্টারের নাম কামাতে পেরেছে। আজকে উনি কি হিসাবে মুসলিম নিয়ে এইরকম ভাবে কথাবার্তা বলছে? ওনার উপরে যে এফআইআর করেছে, আমি বলবো তো ভালো করেছে এফআইআরটা। আর ওনার যত কেস আছে, আগেকার যা কেস আছে সেই কেসগুলো তুলে ধরা উচিত। আবার আজকে একটা ভিডিও দেখলাম, ভিডিওটা আসলো ফেসবুকে, দেখলাম ভিডিওটা আমি দেখাবো, আর আপনারা দেখবেন যে একটা মুসলিম ভাইকে সে আইএসএফ করে, তার বাড়িতে এসে দিদির লোক এসে মারধর করেছে, তার উপর টর্চার করেছে, বাড়ির লোকের উপর টর্চার করেছে,
ছোট ছোট তার বাড়িতে বাচ্চা আছে, বাড়ির ভেতরে যে মারধর করেছে। আজকে তাহলে মুসলিম ধর্মে কি কোনো মানে আমরা রাজনীতি করতে পারবো না? মুসলিমকে কি মোয়ার নাড়ু পেয়েছেন? যেমন ভাবে পাকাবে সেমন ভাবে পেকে যাবে। মুসলিমের উপর এত অত্যাচার হচ্ছে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, কম বেশি প্রায় মানুষ দেখেছে। একটা কথা বলুন দেখিন, আমি মিঠুন চক্রবর্তীকে আমি আজকে একটা প্রশ্ন করছি, আপনি যে রাজনীতিতে ঢুকেছেন আপনি করুন না, কোনো ব্যাপার নেই। মুসলিম ধর্ম নিয়ে এসব কি কথাবার্তা? আপনি বলুন দেখিন, এতদিন পর্যন্ত আপনি দেখেছেন মুসলিমের ছেলে কোনোদিন মন্দিরে কিংবা আপনার গির্জার উপরে কোনো ঝান্ডা চড়াতে দেখেছেন? দেখাতে পারবেন? আর আপনি বলুন দেখিন, আপনি যেই রাজনীতিতে ঢুকেছেন সেই রাজনীতিকে লোক এখন মুসলিমের হাল কি করছে? আপনি রাজনীতিতে ঢুকেছেন আপনার পিঠ বাঁচাবার জন্য, আপনি রাজনীতিতে এমনি ঢুকেন না। স্বার্থ ছাড়া ফিল্ম স্টাররা কোনোদিন রাজনীতিতে ঢুকে না। আজকে আরজিকর ঘটনায় যে ঘটনাটি ঘটেছে এখনো পর্যন্ত তো কোনো মানে শাস্তি হচ্ছে না। দিদিতেও শুনি দিল, তিনজনের আপাতত তিনজনের ফাঁসির অর্ডার হয়ে গেছে, এখনো পর্যন্ত নাম প্রকাশ করছে না, এখনো পর্যন্ত ফাঁসি হচ্ছে না। কুলতলি থানার যে কেসটা ঘটনাটা ঘটেছে, কুলতলি থানার সেই কেসটাও চাপা পড়ে গেল, এখনো পর্যন্ত মানে কিছুই হচ্ছে না। তাহলে রাজনীতিটা তাহলে কি দিদি আর দাদা নিয়েই খেলুন? মুসলমান আমাদেরকে মানে বলির বকরা বানাচ্ছেন আপনারা। সব দলেই যত রাজনীতিতে আছে সব মুসলমানকেই বকরা বানাচ্ছেন। আর মুসলমান আমরা খুব মূর্খ। আজকে আমি এই জাতির কথাটা বলতে আমি বাধ্য হলাম, কেননা দেখুন আমার ফ্যানরাও হিন্দু আছে। আমি কোনো জাতি নিয়ে আমার কথা বলার উদ্দেশ্য নেই। আজকে আমরা যদি মানে চুপ করে থাকি, আমরা যদি সঠিক বিচারটা না বলতে পারি, সঠিক কথাটা না বলতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? আমরা মানুষটা কিসের? আজকে আমাদেরকে ভাবতে হবে, আজকে আমাদেরকে ভাবতে হবে আমরা সব ধর্মকেই ভালোবাসি। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন খাবার দেওয়ার জন্য জয় শ্রীরাম বলতে হবে। চিন্তা করুন। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আজ আমার এতগুলো আমি ভিডিও ছেড়েছি, আমি কোনোদিন জাতি নিয়ে আমি কথা বলি না। আজকে আমি বললাম কেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছেন, দেখে দেখে যে কোনো মানুষের মনের মধ্যে একটা আফসোস এসে যাবে যে একটা মানুষের উপর সবসময় অত্যাচারটা কিসের, এভাবে কেন অত্যাচার করছে? কারুর বাড়িতে উঠে ঝান্ডা লাগিয়ে জয় শ্রীরাম বলতে হবে? একজন ভুকা মানুষ, আমি যদি একটা যে কোনো ধর্মের সামনে আমার ভুকা মানুষ, আমার খুব খিদা লেগেছে, এক জায়গায় খাবার দিচ্ছে, আমি যদি যাই, তাহলে আমি এই জয় শ্রীরাম না বললে আমি খাবার পাবো না? তাহলে এটা কি মানুষের কর্তব্য? এটা কি মানুষের মানে হেল্প করা হচ্ছে? আজকে যে হিসাবে মুসলিমের বিরোধিতা হয়ে গেছে, মনে হয় আপনারা মুসলিমদেরকে পাকিস্তানে পাঠাবার চেষ্টা করছেন। আমার তো এখানেই আমি জন্ম, এখানে এইটাই আমার সব, তাহলে পাকিস্তানে যাওয়ার কথাটা মানে আমাদেরকে ভারতবর্ষ ছাড়তে হবে, তাহলে কিসের জন্য? মিঠুন চক্রবর্তী কথাটা আমাদেরকে বুঝিয়েই দিয়েছে যে ভাগীরথীতে মেরে ফেলবো না।